হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দুপুরের রান্না বান্না দিয়ে শুরু করলাম ব্লগ। আজকে রান্না হচ্ছে বড় রুই মাছ দিয়ে। এই যে রুই মাছ, এখানে রুই মাছ ভেজে রেখেছি। বড় রুই মাছ দিয়ে পুঁইশাক রান্না করব। আর এদিকটায় করলা ভাজি রান্না করেছি, করলা ভাজি করে ফেলেছি। আর ভাতটাও হয়ে গিয়েছে, এই যে ভাতটাও হয়ে গিয়েছে। তো আজকে দুপুরের রান্না এই সামান্য রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ। আর যার কাছে আমার ভিডিওটা সামান্যতম ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে। আর সাপোর্ট করলে পরবর্তীতে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ হব। তো দুপুরের রান্না আজকে এই তো পুঁইশাক, আমাদের বাসা থেকে লাল পুঁইশাক নিয়ে আসছিলাম, সেটা রান্না করব। এদিকটা ডাঁটা আর আলু কেটে রেখে দিয়েছি, এগুলো আগে সিদ্ধ করে তারপর এই পুঁইশাকের পাতাগুলো দিব। আর মেয়েদের জন্য দুধ গরম করেছিলাম, তো খাইছে, খাওয়ার পরও রয়ে গিয়েছে, সেটা দিয়ে ওর বাবাকে চা বানিয়ে দিব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডাঁটা আর আলুগুলো দিয়ে দিব। কার কার কাছে পুঁইশাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে? মাছ দিয়ে রান্না করলে আমার কমই ভালো লাগে, কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। চিংড়ি মাছ খাওয়া নিষেধ অ্যালার্জির জন্য ডাক্তার নিষেধ করে দিয়েছে, তাই ওর বাবা চিংড়ি মাছ বাসায় আনে না, ইলিশ মাছও বাসায় আনে না। তাই কি করা, এই মাছ দিয়েই তো রান্না করতে হবে। সাদা ভাজি খেতে ভালো লাগে না, তাই এই মাছ দিয়েই রান্না করতেছি। আর মেয়েরাও ঝোল খাবার খেতে চায়, তাই। আর রান্নার সাথে সাথে আপনাদের সাথে আমার রান্নাঘরটাও আজকে শেয়ার করে দিই। এই তো দেখুন, আমার রান্নাঘরে বেশি কিছু নাই, অনেকের রান্নাঘরে হয়তো অনেক কিছু আছে, কিন্তু আমার যা আছে আলহামদুলিল্লাহ তাতেই আমি সন্তুষ্ট। এই যে, আর এই পাশটায় জানালা আমি ডেকে রেখেছি, কারণ উপাস থেকে মানুষজন দেখা যায়, এর জন্য। এই তো ওদিকটায় হচ্ছে ওই রান্নাঘরের দরজাটা।